আবুল কালাম আজাদকে বাশারকে যদি এমপি বানায়া দেন, মন্ত্রী বানায়া দেন, আমাকে কোন মন্ত্রণালয়ের মন্ত্রী বানায়া দেন, আমার অন্তরটা আছে, আমি কিছুক্ষণ আগে বলেছি আমার মন্ত্রণালয় কোরআন দিয়ে চলবে। কিন্তু এবার বলুন তো, আমি চাইলেও কি এক রাতে সব পরিবর্তন করতে পারবো? আমার অধীনে সচিব আছে না নাই? আমার মন্ত্রণালয়ের অফিসার আছে না নাই? এটা চালাইতে গেলে আরো অনেকগুলো মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা আছে না নাই? আমি একা চাইলেও সবকিছু করতে পারবো না। এই যে পারলাম না, আমি মরে গেলাম, কত কাজ আছে আমার মন্ত্রণালয়ে, কবিরা গুনাহ হয়েছে। যেমন আমার যদি সমাজ কল্যাণ মন্ত্রী বানিয়ে দেয়, অস্বাভাবিক কিছু না, মন্ত্রণালয় চালানোর মতো কি যোগ্যতা আমাদের নাই না? যেখানে কত মূর্খ মন্ত্রী চালাই লেতেছে, ঠিক না? এমন কিছু মন্ত্রী তো আছে রিডিং এ পড়তে পারে না, সংসদে দাঁড়ায় আমরা পারবো না কেন? 500 টাকার গায়িকা এমপি হয়ে যায়, ঠিক না? 1000 টাকার নায়িকা এমপি হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা পারবো। আচ্ছা, যদি ধরুন আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী বানিয়ে দিল, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের কয়েকটা প্রেস কোয়ার্টার আছে, বেশ্যালয় আছে, পতিতালয়, এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদেরকে প্রতি বছরে একবার অনুমোদন দেয়, ওদের আইডি কার্ড করে দেয়, এবং ওরা প্রতি বছর সরকারকে কিছু টাকা দেয়, ফি দেয়। এক একটা পতিতালয় যদি 500 পতিতা থাকে, তারা সরকারকে 10,000 5,000 করে ফি দেয়, তাহলে সরকার এখান থেকে কয়েক লক্ষ টাকা রাজস্ব পায়। সরকার ওদেরকে অনুমতি দিয়ে রাখছে, আমি মন্ত্রী হলেই কি এক রাতে এগুলো বাদ দিয়ে দিতে পারবো? সিস্টেম আছে না? এগুলো আবার বিল আকারে সংসদে উত্থাপন করতে হবে। সেখানে আমার মতো চিন্তা এমপি কয়জন আছে? 151 জন যদি হ্যাঁ বলে, তাহলে তো এটা পাস হবে। যদি 151 জন উল্টা, 200 জন উল্টা, আমি চাইলেও তো পরিবর্তন করতে পারবো না, আমি আল্লাহর কাছে চলে গেলাম। অথচ আমার মন্ত্রণালয় ছিল পতিতা। হাসরের ময়দানে আল্লাহ তাআলা দেখবে আমার কলবের দিকে, আমার আমলের দিকে, আমার আমলের দিকে তাকায় দেখবে আমি তো মন্ত্রী ছিলাম। ওই যে পতিতালয় ছিল, তাদেরও কত কাগজপত্র মন্ত্রণালয়ে এসেছে, সচিব সাহেব সুন্দর কইরা রেডিমেডি কইরা আমার কই স্যার সিগনেচারটা দিয়া দেন। এখন আমি সিগনেচার দিতে বাধ্য, আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না একদিনে এক রাতে। তা আল্লাহ করবো, এই আবুল কালাম আজাদ বাশার, তুই পতিতার অনুমোদনে সিগনেচার করেছিস, কত কবিরা গুনাহ তোর আমলনামায়। হ্যাঁ আল্লাহ, আমার আমলনামায় কবিরা গুনাহ। এবার আল্লাহ আমার কলবের দিকে তাকায় দেখলো, আমার কলবে আছে পতিতাদের সাথে আমি নাই। শ্বাস সুযোগ থাকলে আমি এক রাতে সব ভেঙে চুরে চুরমার করে দিতাম। কলবটা পরিচ্ছন্ন, যখন পরিচ্ছন্ন কলব আল্লাহ দেখে, ওই গোপনে পর্দার ভিতরে রেখে ওই গুনাহগুলো মাফ করে দেবে। এই জন্য যারা আপনারা মুক্তি চান, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আচ্ছা, এই যে আমি আজকে আপনাদের এখানে মাহফিলে আসছি, আমার গাড়িটা কি রাস্তার ডান পাশে চলছে? কথা কয় না আমার? আচ্ছা, এখন যে আমি আবার রাতে চলে যাব ঢাকায়, আমার গাড়ি কি রাস্তার ডান পাশে চলবে? তো বাম পাশে ইসলাম চলতে বলছে না ডান পাশে? আমি আবুল কালাম আজাদ কি ডান পাশে চলেছি? রাসূলের সুন্নাহর বাহিরে চলে গেলাম না? এই কাজটা কি ঠিক হইল? এই জাতীয় গুনাহ তো হাটাজারি মাদ্রাসার মুতামিমও করতেছে, উনিও ডান পাশে গাড়ি চালায় না, বাইতুল মুকাররমের খতিবও চালায় না। সরমনার পিশাব যখন মাহফিলে আসে, নিশ্চয় উনি ডান পাশে চালায়, ঠিক না? উনি চালান তো রাসূলের সুন্নাহ আমল হলো কই? অথচ আমরা তো বলি মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এখন তো আমরা কত সুন্নাহ আমল করতে পারি না। আমার কলবের দিকে আমার রব তাকায়া দেখবে, আইন যদি আবুল কালাম আজাদ বাশারের হাতে থাকতো, তাহলে নিশ্চয়ই ডান পাশের আইন সে করে ফেলতো। এটা কলবে সালিম ফেললাম। অথচ আমার অন্তরে আছে পর্দা ফরজ, এটা করতেই হবে, কিন্তু আমার চোখ আমার কথা শুনেনি, গুনাহ হয়ে যায় নাই। আমি চোখটা ফিরালাম 5 সেকেন্ড 7 সেকেন্ড পরে, আল্লাহকে ভয় করি তাই তার দিকে আর তাকায়া থাকলাম না। কিন্তু তার থেকে চোখ ফিরানোর পরেও তার সুন্দর চেহারাটা মগজের মাঝে ঘুরতাছে, এমন ঘটনাও তো আছে।
চোখ দিয়ে তাকানোর পরে চোখ কিন্তু মেসেজটা ব্রেনে পৌঁছিয়ে দেয়, ব্রেনের মাঝে এটা করে। অন্য নারীকে নিয়ে ব্রেইনে জাতীয় চিন্তা করা কি গুনাহ না? এটা তো চিন্তার গুনাহ। দেখলে চোখের গুনাহ, বললে মুখের গুনাহ, ধরলে হাতের গুনাহ, শুনলে কানের গুনাহ। হ্যাঁ, আপনার অন্তরের দিকে আল্লাহ তাকায় দেখবে যে না, এই বান্দা আমার ভালো বান্দা, সে জানে পর্দা ফরজ, কিন্তু নফসের সাথে যুদ্ধ করে কুলাইতে পারে নাই। এটা কালবে সালিম, ভালো অন্তর। আরেকজনের আছে, হে বেড়া সাইয়াই রইছে চোখ না মাই। আপনি বললেন, এই মিয়া, এরকম একটা মাইয়া হাইটা যায় সাইয়া রইছ, ও মিয়া যে সুন্দর, তুমিও অন্যায় তো করে, মানুষের দাওয়াত দেয় অন্যায়ের প্রতি, এমন লোক আছে কিনা? ওই মেয়ে যদি আবার বলে, এই যুবক ভাই, আপনি আমার দিকে এরকম ছায়া রয়েছেন, জীবনে কোনোদিন মাইয়া দেখেন নাই, মুস্কি হাসি দিয়া কয়, আফা এত সুন্দর করে সাজছেন কার লাগা? আমরার লাগা। অর্থাৎ পর্দা করা যে ফরজ, এই চিন্তাটাও মনের ভিতরে নাই। এটা কলবে সালিম নয়। আবুল কালাম আজাদকে বাশারকে যদি এমপি বানায়া দেন, মন্ত্রী বানায়া দেন, আমাকে কোন মন্ত্রণালয়ের মন্ত্রী বানায়া দেন, আমার অন্তরটা আছে, আমি কিছুক্ষণ আগে বলেছি আমার মন্ত্রণালয় কোরআন দিয়ে চলবে। কিন্তু এবার বলুন তো, আমি চাইলেও কি এক রাতে সব পরিবর্তন করতে পারবো? আমার অধীনে সচিব আছে না নাই? আমার মন্ত্রণালয়ের অফিসার আছে না নাই? এটা চালাইতে গেলে আরো অনেকগুলো মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা আছে না নাই? আমি একা চাইলেও সবকিছু করতে পারবো না। এই যে পারলাম না, আমি মরে গেলাম, কত কাজ আছে আমার মন্ত্রণালয়ে, কবিরা গুনাহ হয়েছে। যেমন আমার যদি সমাজ কল্যাণ মন্ত্রী বানিয়ে দেয়, অস্বাভাবিক কিছু না, মন্ত্রণালয় চালানোর মতো কি যোগ্যতা আমাদের নাই না? যেখানে কত মূর্খ মন্ত্রী চালাই লেতেছে, ঠিক না? এমন কিছু মন্ত্রী তো আছে রিডিং এ পড়তে পারে না, সংসদে দাঁড়ায় হেরা পাইলে আমরা পারবো না কেন? 500 টাকার গায়িকা এমপি হয়ে যায়, ঠিক না? 1000 টাকার নায়িকা এমপি হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা পারবো। আচ্ছা, যদি ধরুন আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী বানিয়ে দিল, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের কয়েকটা প্রস কোয়ার্টার আছে, বেশ্যালয় আছে, পতিতালয়, এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদেরকে প্রতি বছরে একবার অনুমোদন দেয়, ওদের আইডি কার্ড করে দেয়, এবং ওরা প্রতি বছর সরকারকে কিছু টাকা দেয়, ফি দেয়। একটা পতিতালয় যদি 500 পতিতা থাকে, তারা সরকারকে 10,000 5,000 করে ফি দেয়, তাহলে সরকার এখান থেকে কয়েক লক্ষ টাকা রাজস্ব পায়। সরকার ওদেরকে অনুমতি দিয়ে রাখছে। আমি মন্ত্রী হলেই কি এক রাতে এগুলো বাদ দিয়ে দিতে পারবো? সিস্টেম আছে না? এগুলো আবার বিল আকারে সংসদ উত্থাপন করতে হবে। সেখানে আমার মতো চিন্তা এমপি কয়জন আছে? 151 জন যদি হ্যাঁ বলে, তাহলে তো এটা পাস হবে। যদি 151 জন উল্টা, 200 জন উল্টা, আমি চাইলেও তো পরিবর্তন করতে পারবো না। আমি আল্লাহর কাছে চলে গেলাম, অথচ আমার মন্ত্রণালয় ছিল পতিতা। হাসরের ময়দানে আল্লাহ তাআলা দেখবে আমার কলবের দিকে, আমার আমলের দিকে, আমার আমলের দিকে তাকায়া দেখবে আমি তো মন্ত্রী ছিলাম। ওই যে পতিতালয় ছিল, তাদেরও কত কাগজপত্র মন্ত্রণালয়ে এসেছে, সচিব সাহেব সুন্দর কইরা রেডিমেডি কইরা আমার কই স্যার সিগনেচারটা দিয়া দেন। এখন আমি সিগনেচার দিতে বাধ্য, আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না একদিনে এক রাতে। তা আল্লাহ করবো, এই আবুল কালাম আজাদ বাশার, তুই পতিতার অনুমোদনে সিগনেচার করেছিস, কত কবিরা গুনাহ তোর আমল নামায়। হ্যাঁ আল্লাহ, আমার আমল নামায় কবিরা গুনাহ। এবার আল্লাহ আমার কলবের দিকে তাকায় দেখলো, আমার কলবে আছে পতিতাদের সাথে আমি নাই। শ্বাস সুযোগ থাকলে আমি এক রাতে সব ভেঙে চুরে চুরমার করে দিতাম। কলবটা পরিচ্ছন্ন, যখন পরিচ্ছন্ন কলব আল্লাহ দেখে, ওই গোপনে পর্দার ভিতরে রেখে ওই গুনাহগুলো মাফ করে দেবে। এই জন্য যারা আপনারা মুক্তি চান, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আচ্ছা, এই যে আমি আজকে আপনাদের এখানে মাহফিলে আসছি, আমার গাড়িটা কি রাস্তার ডান পাশে চলছে? কথা কয় না আবার? আচ্ছা, এখন যে আমি আবার রাতে চলে যাব ঢাকায়, আমার গাড়ি কি রাস্তার ডান পাশে চলবে? তো বাম পাশে ইসলাম চলতে বলছে না ডান পাশে? আমি আবুল কালাম আজাদ কি ডান পাশে চলেছি? রাসূলের সুন্নাহর বাহিরে চলে গেলাম না? এই কাজটা কি ঠিক হইল? এই জাতীয়
যদিও গুনাহ তো হাটাজারি মাদ্রাসার মোতামিমও করতেছে, উনিও ডান পাশে গাড়ি চালায় না, বাইতুল মুকাররমের খতিবও চালায় না। সরমনার পিসাব যখন মাহফিলে আসে নিশ্চয় উনি ডান পাশে চালায়, ঠিক না? উনিও চালান। তো রাসূলের সুন্নাহ আমল হলো কই? অথচ আমরা তো বলি মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এখন তো আমরা কত সুন্নাহ আমল করতে পারি না। আমার কলবের দিকে আমার রব তাকায়া দেখবে। আইন যদি আবুল কালাম আজাদ বাশারের হাতে থাকতো তাহলে নিশ্চয়ই ডান পাশের আইন সে করে ফেলতো। এটা কলবে সালিম। আচ্ছা, আপনাকে সরমনের পীর সাহেবকে, সরসিনার পীর সাহেবকে যদি আইন মন্ত্রণালয়ের মন্ত্রী বানায় দেয়, উনি কি কাইলকা ঢুকে সুরের হাত কাটা শুরু করতে পারবো? সম্ভব? এখানে অনেক সিস্টেম আছে। আল্লাহ দেখবে মনে ছিল কি না, বাস্তবতায় পারে নাই। এজন্য অন্তরটাকে ভালো করো, কলব ঠিক করো মুসলমান। কলবের কি কি রোগ আছে আজান হয়ে যাবে কিছুক্ষণ পরে, বিস্তারিত বলতে পারবো না। কিছু রোগ আছে যেগুলো থাকলে বিশাল বিপদ, যেমন কুফর। কলবে কুফর আছে, ঈমানের বিপরীত। ঈমান থাকে কলবে, কুফরও থাকে কোথায়? কলবে। কাদিয়ানীরা যে বিশ্ব নবীকে শেষ নবী মানে না, তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানকে নবী মনে করে, এই চিন্তাটা তাদের কলবের ভিতরে আছে, ঠিক না? কুফর চিনতে হবে। কুফর নিয়ে আমি আলাদা বই লিখেছি, 56-56টা কুফর বাংলাদেশে চলমান একটি বইতে আমি লিখেছি। নিজের কলবকে কুফর মুক্ত করবেন। শিরক কলবে থাকে, কলবে থাকে। মসজিদে গেলে আল্লাহর আইন মানে, আদালতে গেলে আল্লাহর আইন মানে না। অথচ আইনের মালিক কে? আল্লাহ। আইনের মালিক শুধু কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ ছাড়া কার হুকুম চলবে না, এটা আল্লাহর কথা, আল্লাহর ঘোষণা। আচ্ছা, আপনারা যারা আজকে জোহরের নামাজ পড়ছেন, সূরা ছাড়া কে কয়জনে পড়ছেন? বাংলাদেশে যদি আজকে 2 কোটি 3 কোটি 5 কোটি লোকে জোহরের নামাজ পড়ে, এই 5 কোটির মাঝে সূরা পড়ে নাই একজন নামাজি পাওয়া যাবে না। কারণ সবাই জানে নামাজের মাঝে সূরা কেরাত পড়তেই হয়, এটা আল্লাহর আইন। সূরা ফাতিহা পড়া ওয়াজিব, তার সাথে সূরা মিলানো ওয়াজিব। কোন না কোন কেরাত পড়া ফরজ, 13 ফরজের 1 ফরজ। আমার আল্লাহর বিধান ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। এখন আপনার আল্লাহর আইন পাইছেন, সূরা ছাড়া নামাজ পড়েন না। যে আল্লাহ সূরা পড়তে বলছে, ওই আল্লাহই তো বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি ছাড়া কারো হুকুম চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। মানুষের আইন তোমার অন্তরে ঢুকেছে, আল্লাহর আইন মসজিদে মানো, তোমার কলবের মাঝে শিরক ঢুকে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বসো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, যা বলছিলাম যে শিরক এবং কুফর অন্তরের বেদী। অন্তর পরিচ্ছন্ন হবে না যদি অন্তরে নিফাক থাকে। মুনাফিকের আলামতগুলো অন্তর থেকে সরাতে হবে। অন্তরে যদি সন্দেহ থাকে, আখিরাত আছে না নাই এ জাতীয় সন্দেহ পড়ে এমন লোক আছে। মাঝে মাঝে শয়তান এসে আপনাকে বলে, এই মিয়া তোমারে বানাইছে কে? আপনি বললেন আল্লাহ। এই নাকি? এটা বানাইছে কে? আল্লাহ। ওইটা বানাইছে কে? আল্লাহ। শয়তান এবার প্রশ্ন করে, আল্লাহ রে বানাইছে কে? যখন অন্তরে জাতীয় চিন্তা ওঠে তখন মানুষ টেনশনে পড়ে যায়। আল্লাহ যে আছে, হুজুররা কয় আসলে আছে তো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্তরে যদি সন্দেহ ঢোকে, ঈমান থাকবে না, এটা পরিচ্ছন্ন কলব না। আল্লাহ যে আছে, আখিরাত আছে, ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কোনো সন্দেহ করা যাবে না, ঠিক কি না? রিয়া থাকা যাবে না। কর্মের প্রদর্শনের ইচ্ছা থাকলে অন্তর পরিচ্ছন্ন হয় না। হাদিসে আছে হিসাবের আগে হাসরের ময়দানে আল্লাহ ঘোষণা করবেন, আনা আপনার শুরাকা আনিশির মান আমিলা আমালান ওয়া আশরাকা মাইয়া গায়রি তারাকতুহু। প্রিয় নবী বলছেন, আল্লাহ হিসাব নেওয়ার আগে ঘোষণা করবেন, তোমরা যারা দুনিয়া আমল করেছো, আমল করার সময়
আমি আল্লাহ তোমার অন্তরে ছিলাম, আমাকে খুশি করতে করেছো, তবে সাথে আবার অন্য চিন্তাও যোগ করছো। আমার সাথে অন্যটা যোগ করছে যারা, তাদেরকে আমি আজকে পরিত্যাগ করলাম, তাদের সাথে আমি আল্লাহ নাই। এই জন্য আমল হবে শুধু কার জন্য? অন্তরে প্রদর্শনের ইচ্ছা, রিয়া থাকা যাবে না। কিবির, অহংকার যাদের অন্তরে আছে তাদের অন্তর অপরিচ্ছন্ন। অহংকার করার মালিক একমাত্র কে? আল্লাহ। আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাসামতু আহলাক। হাদিসে কুদসি আল্লাহ বলেন, বড়ত্ব আমার লুঙ্গি, অহংকার আমার চাদর। এই দুইটা পোশাক আমি আল্লাহ ছাড়া কারো জন্য হবে না। যে ব্যক্তি বড়ত্ব করবে, অহংকার করবে, আমার পোশাক নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ তাকে ধ্বংস করে ছেড়ে দেব। রাসূলুল্লাহ বলছেন, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ কিবির থাকে তারা জান্নাতে প্রবেশ করবে না। এজন্য অন্তরটাকে বড়ত্ব অহংকার থেকে মুক্ত করুন, অন্তর পরিচ্ছন্ন হবে ইনশাআল্লাহ। মাটির মানুষ হয়ে যান, মাটির মানুষ। হাসাদ, হিংসা, অন্যের উন্নতি দেখে নিজের ঘুম হয় না এমন লোক আছে, হিংসা করে। হাসাদ আপনার আমলকে এমন ভাবে খেয়ে ফেলবে যেমন আগুন লাগালে লাকড়ি খেয়ে ফেলে আগুন। এই জন্য হিংসা অন্তর থেকে সরিয়ে ফেলেন। আল কুনুত মিন রাহমাতিল্লাহ, অন্তর যারা আল্লাহ রহমত থেকে অন্তরকে নিরাশ করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। 100 জনকে খুন করার পরে জান্নাত পেয়েছে এমন হাদিসও আছে। অনেকে বেশি গুনাহ করার কারণে তারা ক্ষমাও চায় না, কয় না আল্লাহ আমারে মাফ করুন। শয়তান বিজয়ী হয়ে যাবে। রাতের বেলায় যুবক মদ পান করেছে, মদ পান করে রাতে ঘুমাইছে, ফজরের আযান কানে আসছে, মনে মনে ভাবছে ফজরের নামাজ পড়া তো ফরজ। শয়তান এসে বলতেছে, এই বেটা তুই আল্লাহর সামনে দাঁড়াইয়া ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন কেমনে বলবি তোমার গোলাম আমি, তুই না রাতে মদ খাইছস, আল্লাহ না দেখে তোর পেটের ভিতরে মদ আছে, এই পেটের ভিতরে মদ লইয়া আল্লাহর সামনে নামাজে তুই কেমনে দাঁড়াইবি, তোর কি শরম লাগে না? তাই কম্বলের নিচে শুইয়া যুবক ভাবে, না না আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াই, ফজরের নামাজে কেমনে খাড়াই, আমার না মদ খাইছি, রাতে পেটের ভিতরে মদ আছে। তখন আর নামাজে গেল না। শয়তান হাততালি দিয়া খুশি হইয়া কয়, রাতে মদ খাওয়াইছি, এখন নামাজটাও কাজা করাইছি। এজন্য পাপ হয়ে গেলে আল্লাহ আমারে ক্ষমা করবে না, এই চিন্তা মাথায় রাখা যাবে না। মাথায় থাকবে আমার বাবা আদম ক্ষমা পাইছে, 100 জন হত্যা করে খুনি ক্ষমা পাইছে, আমি আশা করি আমার আল্লাহ আমাকেও ক্ষমা করবে। অন্তরের মাঝে কখনো কুনুত মিন রাহমাতিল্লাহ থাকবে না। আল আমরু বিল মাকরিল্লাহ, অপরিচ্ছন্ন অন্তরের আরেকটা সিম্পটম হলো আল্লাহর কৌশল থেকে, আল্লাহর আযাবের ব্যাপারে নিজে বেপরোয়া হবে, মনে করবে যে না আযাব করি কই, শাস্তি কই, না আল্লাহ মনে শাস্তি দেয় না। এটা অপরিচ্ছন্ন অন্তর। তুমি এভাবে নিজেকে নিরাপদ মনে করো না। অতীতে ফেরাউনকে দিয়েছে শাস্তি, নমরুদকে দিয়েছে, আল্লাহ তাআলা কারুনকে তার সম্পদ সহ মাটির নিচে ধসাইয়া দিছে। আল্লাহ তাআলা ঠ্যাং ভাঙা মশা ঢুকাইয়া নমরুদকে জুতার বাড়ি খাওয়াইছে, ফেরাউনকে সৈন্য সহ পানিতে চুবাইছে। ওই আল্লাহর ক্ষমতা আগের মতো এখনো আছে না নাই? অন্যায়ের ব্যাপারে বেপরোয়া হইও না, এটা অপরিচ্ছন্ন অন্তরের একটি চিহ্ন। আরেকটা হলো মন চায় যা তাই করে। মন চাইলে নামাজ পড়ে, মন চাইলে পড়ে না, মন চাইলে হারাম খায়, মন চাইলে খায় না, মন যায় যা। মনকে সে রাজা বানাইয়া দিছে, নিজে প্রজা হয়ে গেছে। মন তাকে চালায়, পাশবিকতা তাকে চালায়, পশুত্ব তাকে চালায়, প্রবৃত্তি তাকে চালায়। যে ব্যক্তি মন চাই জিন্দেগি যাপন করে, এখন মাহফিল আসছে, কিছুক্ষণ পরে আবার নাটক সিনেমা দেখার জন্য টেলিভিশনের সামনে বসে যাবে। মন চাইছে মাহফিলে গেছি, মন চাইছে নাটক দেখেছি, মন চাইছে আসর পড়েছে, মাগরিবে যায়নি, মন চাইছে যায়নি। এই জাতীয় লোকদের অন্তর নিশ্চয়ই পরিচ্ছন্ন অন্তর না। এরপরে কাসওয়ায়ে কলব,
যাদের কলবটা খুব শক্ত, রূঢ়ভাষী, মানুষের প্রতি রহম করে না, দয়া দেখাতে পারে না, ভালো আচরণ করে না, অন্তরটা খুব কঠিন, এটা পরিচ্ছন্ন অন্তরের লক্ষণ না। অন্তর কোমল করুন। তারপরে খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে লালন করুন। যে অন্তরে আল্লাহর ভয় যত বেশি, ওই অন্তর তাড়াতাড়ি পরিচ্ছন্ন হবে তত বেশি। আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, ইনশাআল্লাহ অন্তর পরিচ্ছন্ন হবে। পরিচ্ছন্ন অন্তর নিয়ে যারা আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব, সহজে আমাদের সেদিন নাজাত মিলে যাবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, স্টেজে আমার লেখা 7টি বই আছে, যারা নিতে চান স্টেজে যোগাযোগ করে নিতে পারবেন ড্রাইভার সাহেবের কাছ থেকে। সভাপতি সাহেব, কোনো কথা যদি থাকে বলেন। চেয়ারম্যান সাহেব আপনি